যে আমাদের প্যাশনটা নষ্ট হয়ে গেছে সেটা কি পলিটিশিয়ানদের জন্য? এখানকার ক্লাব কর্তাদের ক্লাব চালানোর যে স্টাইলটা কোনো বদল দেখেছো? আদৌ কি আমরা পেশাদার হয়েছি? ধরো আজকের দিনটায় তোমরা যদি ফুল ফর্মে থাকতে তোমাদের কেরিয়ারটা অন্যরকম হতো। যে সময় তুমি তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়িয়েছিলে আর কি, কোথাও গিয়ে আক্ষেপ হয় যে কেন দাঁড়ালাম। এই সময় মানে ফুটবল যখন একদম ফুল পিকে ওয়ার্ল্ড কাপ চলছে, সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন ভীষণ জাগতে ইচ্ছে করছে যে আমরা কবে আর কতদিন শুধু দর্শক হয়ে থাকবো, কবে আমরা ফুটবলটা খেলবো আর কি বিশ্বকাপের আসরে? আই থিঙ্ক বিশ্ব খেলার জন্য আই থিঙ্ক ভাইচুং ভুটিয়াকে প্রেসিডেন্ট হওয়ার দরকার, আই থিঙ্ক মেবি আফটার দ্যাট। বাট ইয়েস, সিরিয়াস পয়েন্টের কথা বললে আই থিঙ্ক নিশ্চয়ই it's not easy because Asia থেকে 4টা টিম কোয়ালিফাই হয় and hopefully next World Cup থেকে I think team numbers of team 32 থেকে 48 যাওয়ার FIFA কনসিডার করছে and maybe Asia থেকে 8 নালে 10 সিট হতে পারে। But not just only seats, I think ফোকাসটা ফুটবলের ইন্ডিয়ান ফুটবল জন্য গ্রাসরুটে থাকতে হবে, বিকজ আজকে প্লেয়ার্স আপনার ইন্ডিয়ার জন্য খেলতে আসছে কোথায় থেকে আসছে? স্টেট থেকে আসবে। আর স্টেট থেকে যে প্লেয়ার্স আসবে কোথায় থেকে আসছে? ডিস্ট্রিক্ট লেভেল থেকে, গ্রাম থেকে, ইভেন টাউনস ঠিক আছে, বাট প্লেয়ার স্টেট থেকে আসছে। আনলেস অ্যান্ড আনটিল ইউ ডোন্ট ইনভেস্ট অন স্টেট অ্যান্ড ওখানে স্টেট লেভেলের টুর্নামেন্টস, স্পেশালি গ্রাসরুট টুর্নামেন্টস, কোচিং প্রোগ্রামসগুলো না রাখলে, ইফ ইউ ডোন্ট প্রডিউস প্লেয়ার্স, তারপরে ও প্লেয়ার্সই নিশ্চয়ই ইন্ডিয়ার জন্য খেলবে আর ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ নিয়ে যাবে। বাট যখন প্রডিউসই করবে না প্লেয়ার্স, তাহলে কী করে ইন্ডিয়া বিশ্বকাপ খেলবে? সো আই থিঙ্ক উই নিড টু প্রডিউস প্লেয়ার্স, অ্যান্ড টু প্রডিউস প্লেয়ার্স গ্রাসরুট লেভেলের অনেক প্রোগ্রামস করতে হবে ইন অ্যাসোসিয়েশন উইথ স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। অ্যান্ড এ জব টিল দ্য টাইম এই সিরিয়াসলি ইনভেস্ট আর প্রোগ্রামসগুলো না করলে, দেন আই থিঙ্ক ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। আজকে এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই জাপান ফুটবল। আই থিঙ্ক জে লিগ শুরু হয়েছে, বাট লুক এট জাপান যেরকম ইনভেস্টমেন্ট করেছিল, ইটস নট অনলি জে লিগ, টপ লেভেল ইনভেস্টমেন্ট আর মার্কেটিং অনেক দরকার। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মডেল ইন্ডিয়াকে ফলো করতে হবে। ইনিশিয়ালি দেখো আমাদের এখানে প্রচুর ছেলে মেয়ে খেলতে আসতো, গ্রাম থেকে প্রচুর ছেলে মেয়ে আসতো, ফুটবলটাই সবাই খেলতো। তখন বলতো ফিনান্স নেই, স্পন্সরশিপ নেই। আজকে আইএসএল হয়ে গেছে, এত কোটি কোটি টাকা ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি সব ক্লাব কিছু না কিছু স্পন্সর পাচ্ছে, কিন্তু সাপ্লাই লাইনটা নষ্ট হয়ে গেছে। কোথাও গিয়ে কি দুটো ম্যাচ করছে, মানে কিসের জন্য এই দুটো ম্যাচ করলো না? আইএসএল আসার পরে নিশ্চয় অনেক প্লেয়ার্সকে একটা ভালো ফিউচার ফুটবল খেলে নিজের লাইফটা বানাতে পারে। দে হ্যাভ অপশন টু হ্যাভ আ গুড লাইফ বিং আ প্রফেশনাল ফুটবলার। আগে যখন আমি খেলতাম, ওয়েন আই ফার্স্ট প্লেড ইন্ডিয়া 95-এ আমার ডেবিউ হয়েছিল, আর আমার সাথে যে খেলছিল সব সিনিয়র প্লেয়ার ছিল, বিকজ আই মেড ডেবিউ এট 17+। সব প্লেয়ার্স ইন্ডিয়াতে যে সময় নেহরু কাপ এখানেই কলকাতা সল্টলেকে হয়েছিল, অল দ্য 10 প্লেয়ার্স সিনিয়র প্লেয়ার্স, সবাই প্লেয়ার্সের চাকরি ছিল, আইদার ইন ব্যাঙ্ক, আইদার ইন রেলওয়েজ, আইদার ইন PSUs. So they were looking at playing India, getting a good job. Now with ISL and I League coming in, players want to be professional. আজকে আপনি ইন্ডিয়া টিম দেখলে, out of 11 players, starting 11 players, not of the single players are working or having a job. They're all professional players. So that I think is given a bright future and scope for অনেক ফুটবলার্সকে। আমি ফুটবল নিজে প্রফেশনাল খেলে একটা জীবন, ভালো জীবন করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ফ্যামিলি, পেরেন্টস ওই দেখবে কি খেলে আমার ছেলের জীবন ভালো হবে কি না ফুটবল। সো দ্যাট ইজ ওয়ান থিং। ইয়েস, সেকেন্ড, নিশ্চয় আই থিঙ্ক ইফ লুক অ্যাট আগে অনেক যেরকম কালচার ছিল স্পোর্টসের, মেবি টাকা ছিল না, একটা আইএসএল প্রফেশনাল করে লাইফ আমি জীবন ফুটবল খেলে আই উড নট মেক আ ক্যারিয়ার, বাট একটা লাভ অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড প্যাশন ছিল। সো দ্যাট প্যাশন আই থিঙ্ক ওইটা ইজ স্লোলি ফেডিং আউট স্যাডলি, অ্যান্ড জাস্ট নট ইন বেঙ্গল বাট অল অ্যাক্রস নর্থ ইস্ট অ্যান্ড সিকিম অ্যাজ ওয়েল, অ্যান্ড উই নিড টু ক্রিয়েট দ্যাট প্যাশন। আজকে এক্সাম্পল আমি দিতে চাই সাউথ আমেরিকা সিমিলার টু ইন্ডিয়া, ওর ফাইন্যান্সিয়াল স্টেটাস, ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার আজকে শুধু ব্রাজিল, আর্জেন্টিনা তো আছে, বাট লুক অ্যাট কান্ট্রিজ লাইক চিলি, ইউরুগুয়ে,
ফাইন্যান্সিয়াল স্টেটাস সেম, লাইভলিহুড স্টাইল সেম আছে, অ্যান্ড যে প্লেয়ার্সগুলো ওখান থেকে খেলে আসছে অল কাম ফ্রম ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড, বাট হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ দ্য প্যাশন ইন দ্যাট এরিয়া। আপনি ব্রাজিলের একটা ইউ গো টু স্লাম এরিয়া ইন ব্রাজিল আর গ্রাম এরিয়া ব্রাজিলে আর ইউরুগুয়ে চিলি, এভরি কিড ইজ প্লেইং, কম্পিটিং, অ্যান্ড লোক্যালিটি কমিউনিটি ওকে অনেক সাপোর্ট করছে, প্রমোট করছে, টুর্নামেন্ট রাখছে। অ্যান্ড তাই জন্য আই থিঙ্ক দ্য স্ট্রিট ফুটবল ইন সাউথ আমেরিকা, ইনক্লুডিং ইভেন আফ্রিকা, is so big, so they produce a lot of great players. And I think in India, that is where we need to promote a lot of this street village kind of football with the help of community, and we need to create that culture. এটা কি মানে এই যে আমাদের প্যাশনটা নষ্ট হয়ে গেছে তুমি যেটা বলছো আর কি, সেটা কি পলিটিশিয়ানদের জন্য? Not exactly. I don't think politicians would do that, but I think it's also duty of not just only politician, but also duty of individual and also community, because we need to make sure that our kids has to go through sports. Ajke, I think it's changing quite a lot in India, but maybe 20-30 years ago, not many parents নিজের বাচ্চাকে একটা স্পোর্টসে এনকারেজ করে। Everybody was focusing on studies, doctor, engineer hote hobe. So now we need to create that culture ki every individual, we need to make sure that our kids, nijer bachcha, should play sports. If they can become professional, India's jonno khele onek bhalo, but even if they don't play, they need to stay healthy and fit. And pandemic jonno, I think we've seen that it's important. এই জায়গাটা আমি বলছি, তোমার ধরো ফুটবলে আমরা এখন ফুটবলের সেই প্যাশন নেই, লোকজন আসছে না। আমরা বাংলাতে যখন একটুখানি ডাউন ছিল তখন আমরা দেখছিলাম নর্থ ইস্ট উঠে আসছে, মণিপুর থেকে প্রচুর ছেলেপুলে এসছে, তোমার পরে সিকিম থেকে এসছে। এখন তুমি বলছো নর্থ ইস্টেও ডাউন চলে যাচ্ছে, কোথাও গিয়ে সেই প্যাশনটা ডাউনটা নয়, নিশ্চয়ই নর্থ ইস্ট কম্পেয়ার টু আদার রিজন আই থিঙ্ক ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল। অ্যান্ড টুডে তাই জন্য টুডে ইন আইএসএল, ইফ ইউ লুক অ্যাট ইট, number one total number of players playing in ISL, number one is Manipur state, number two is Bengal, but number three is again Mizoram. So due to northeast states are already in top three, means if you gather all together, tale northeast is the highest players je ISL and I League e khelche, so that is itself is a quite big. So but still একটা যেটা হিসেবটা যে জন্য সবাই ক্রিকেট খেলতে যাচ্ছিল, যে এখন মনে হচ্ছিল যে বিশ্বকাপ খেলে ফেলেছে, ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে 83-তে, তারপর থেকে ক্রিকেট খেললে পয়সা আছে, এই সমস্তগুলো ছিল। আজকের দিকে তুমি তাকিয়ে দেখো ক্রিকেটে কারা পয়সা পায়, যারা স্টেট রিপ্রেজেন্ট করে মোটামুটি একটা পয়সা পায়, মানে হোল স্টেট থেকে 18টা ছেলে। ইন্ডিয়াতে যেতে গেলে হোল ইন্ডিয়ার থেকে সব মিলিয়ে হয়তো 20-22 জন ওই ইয়ের মধ্যে রয়েছে, বা 30 জন 40 জন খুব বেশি হলে তারা ওই তাদের ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে যেগুলোর জন্য তারা টাকা পাবে। এর বাইরে তো কারোর জন্য টাকা নেই। আজকে যদি কলকাতা ফুটবল লিগেও প্রিমিয়ার লিগের যে 10-12টা টিম যাই খেলুক, সেই টিমগুলোতে যারা প্রথম 10 জন তারাও মোটামুটি কিছু না কিছু টাকা পায়। সেই সংখ্যাটা তো তাহলে প্রচুর, কিছু না কিছু, একদম কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়ার মতো জায়গায়, টাকা পাওয়ার মতো জায়গায় এটা রয়েছে। আর আইএসএল চলে গেলে তো এখন কোটি কোটি টাকা আছে, এইটা কি আমরা প্রচার করতে পারছি না? আমার সময় কলকাতা লিগ ইউজ টু বি দ্য বিগেস্ট লিগ, বিকজ সে সময় যখন আমি স্টার্ট করেছিল আই লিগও ছিল না, আইএসএলও ছিল না। অ্যান্ড ফর আস যে প্লেয়ার্স এনিওয়ের অ্যারাউন্ড ইন্ডিয়া খেলে, আই থিঙ্ক ক্যালকাটা লিগ ওয়াজ দ্য বিগেস্ট লিগ। অ্যান্ড ক্যালকাটা লিগ ইজ এ লিগ দ্যাট উইল গিভ লট অফ ইয়াং প্লেয়ার্স যেরকম প্ল্যাটফর্ম, বিকজ অনেক ভালো ভালো যে খেলছে ক্যালকাটা লিগ এক দু বছর পরে নিশ্চয়ই মোহনবাগান, ইস্ট বেঙ্গল নিয়ে চলে যাবে। And then, I think it becomes a platform for Calcutta. It used to be the main league, but now it's become more of a platform. So I think you can't really deny that Calcutta League is not important. It's very, very important. And I think young players first option and first priority থাকতে হবে কি আমি ক্যালকাটা লিগটা একটা টিম, যে টিম হোক ও এক টিম হয়ে খেলতে হবে, because that is where platform পাবে। and any big players around the world including Messi, not Messi but lot of other players have gone step by step playing in clubs in Brazil, like even Neymar নিজের ক্লাব থেকে খেলতো, তারপরে একটু বড় ক্লাব এ চলে গেছে ব্রাজিলের, তারপরে ওখান থেকে নোটিস হয়ে then went on to play for Barcelona and PSG. So I think there are stepping stones, but yes, Calcutta League definitely একটা চ্যালেঞ্জ আছে, because ISL I League আসার পরে the money whatever used to come to football, আগে তো টাকাও আসতো না ফুটবল, বিকজ সব ক্রিকেট নিয়ে যাচ্ছে। After that, whatever money is coming into football is going into ISL and I League. So it becomes very difficult for IFA to really do a big league, because ওরকম স্পন্সর আসবে না।
So whatever is getting, at least compared to Sikkim and Manipur and Mizoram, IFA still gets good chunk of sponsor. Sikkim mein to ekta sponsor nahi. But you know, that financial aspect is very important to organize good tournament, organize and promote a lot of players. So I think one of the factor obviously for Bengal football and IFA has been a challenge to organize those leagues, not for Premier League, but at least for under 13, under 15. So আজকে শিলগুড়িতে একটা বাচ্চা আন্ডার 13 ভালো খেলছে, তো ওকে কোথায় গিয়ে ও কম্পিট করতে পারে? You know, IFA can't do a league in Silguri, can't do a league in Malda, can't do a league in separate because Bengal অত বড় আছে. So that requires your manpower plus finance power. So I think when that does not happen, then it restricts a lot of talent to lose out. আমার একটা কথা বলো, তুমি নিজে খেলেছো, একদম ছোট বয়স থেকে এখানে কলকাতায় খেলেছো, তারপরে দেখছো এটার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত রয়েছো তুমি। আমাদের এই যে ক্লাবগুলো, এই ক্লাবগুলো বিশেষ করে ধরো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, আমি যদি তিনটে ক্লাবই ধরি, এরকম ফ্যান বেস, এরকম একটা লেগাসি, এর ঐতিহ্য, এটা তো আর কারণ নেই। তারপরেও এই ক্লাবগুলো কি যে এই খেলার যে প্যাশনটা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু করতে পারলো না, বা তাদের একটা ঠিক মতো একাডেমি নেই, এটা কি ক্লাব কর্তাদের জন্য দায়ী? নাই, নিশ্চয়ই রেসপন্সিবিলিটি একটু নিতেই হবে, বিকজ ওয়াই যেরকম ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যেরকম ছিল, if that culture is not been able to create, যেরকম 20, 30, 40 বছর ছিল ওরকম কালচার ক্রিয়েট করতে মানে there is some responsibility নিতেই হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক ক্লাবকেও অনেক ডিফিকাল্ট ফেস যাওয়ার হয়েছে, বিকজ আইএসএল আসার পরে আই থিঙ্ক ইস্টবেঙ্গল, মোহনবাগান ওয়ার নট ইনক্লুডেড। বাট আই ফিল সামওয়্যার ডাউন দ্য লাইন ইটস অলসো নট রাইট, কারণ যে লেগাসি ক্লাব আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডান, এই ক্লাবসকে আইএসএল খেলার আর আইএসএল এর কোয়ালিফাই দেওয়ার অনেক ইম্পর্টেন্ট। আপনাকে you don't need to pay because these clubs are legacy clubs. They will bring in the fans, they will bring in the investment, they will bring the spectators. যখন fans স্টেডিয়ামে আসবে, যখন fans টেলিভিশনে দেখবে, then the company FSDL যে ISL করছে, automatically that money, maybe East Bengal, Mohanbagan don't give you directly, but they are bringing the crowd. That crowd itself is a big revenue. So I think they should have considered taking East Bengal, Mohanbagan, Mohammedan into ISL, and it's not late, এখনো নিয়ে যেতে পারে। And without paying franchisee fee, because they are in place of franchise fee, they are bringing legacy and they are also bringing the crowd, which is very important for television. তুমি কি বলছো যে এই যে এখন যেভাবে খেলছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল আইএসএল এ, মানে ধরো মোহনবাগান এটিকের সঙ্গে গিয়ে কোনো রকমে ঢুকেছে, ইস্ট বেঙ্গল অবশ্য খেলছে কিন্তু তাকে ফ্র্যাঞ্চাইজি ফি সব কিছু দিতে হচ্ছে, এই সিস্টেমটাকে ব্রেক করা দরকার? See, it is possible because you need to try it out. Today, if you look at আজকে আপনি biggest clubs around the world দেখলে Barcelona and Real Madrid, similar to concept of East Bengal, Mohanbagan and Mohammedan Sporting. Through membership, it runs through membership. They have a president, elected president, and it runs, and they are the biggest and the most successful club. Similarly, East Bengal, Mohanbagans are running. Again, if you go to England, different concept because Man City, Man United, all are private-owned company. Both are doing well. So for India, I think today, if আজকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান ISL খেলতে দিলে, I think people, the corporate companies will come to sponsor you. You don't have to sell the club because the club belongs to people. কিন্তু দেখো তুমি ইস্ট বেঙ্গল যে খেলছে, স্পন্সরশিপ পেয়েছে, পরপর 3টে বছর পেয়েছে, কিন্তু স্পন্সরশিপ নিয়ে প্রত্যেক বছর প্রচুর গন্ডগোল। See, I think what is happening with East Bengal, even including Mohanbagan, Mohammedan also, legacy club, they don't have to pay franchise fee. They are allowed to get into ISL. Then they have a plan. They know what it is. Now, if you tell them you have to pay franchise fee, you need to get sponsored. Then again, you're finding private limited, you're looking into forming company, you're looking at investors. Then it becomes a chaos. না, কিন্তু সেটা যদি না হয়, ধরো তোমার আজকে বাকি যে ক্লাবগুলো খেলছে, ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো, যে পরিমাণ টাকা তারা দিচ্ছে, যে প্লেয়াররা আনছে, যদি সেই জায়গাটায় পৌঁছানোর মতো ফান্ড জেনারেট মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান না করতে পারে, তাহলে তো ওখানে গিয়ে তো যাতার রেজাল্ট। But funds will come if you say আজকে, if you tell federation as a federation, if a structure is right and clearly in black and white agreements are there, you say Mohanbagan, East Bengal, Mohammedans are allowed to play ISL, the sponsor would come. Because these are the clubs, they will have fans. They will have lakhs and lakhs of fans. They will have fans in the stadium. They will have people watching on the television. And the sponsors would come.
When the sponsors come, then they have a long-term planning with sponsors. They don't have to sell, নিজের ক্লাবকে সেল করার দরকার লাগবে না. So right now there's a lot of confusion কি ক্লাব মেম্বার্স কি সেল করতে হবে, প্রাইভেট লিমিটেড করতে হবে, স্পন্সর্স নিতে হবে. সো দের ইজ লট অফ কনফিউশন এন্ড বিকজ মানে যেটা তুমি বলছো এই মোহনবাগানের থেকে এটিকে সরানোর কথা হচ্ছে। আই এম নট সেইং এখানে ফল্ট অফিশিয়ালস কর্মকর্তারও আছে. দের ইজ বিন ফল্ট অফিসে দে অলসো নিড টু ম্যানেজ দ্য ক্লাব এন্ড রান প্রফেশনালি. This is very, very important. Yes, you can still be president, general secretary, but you bring in the professional people to run the club and you need to give them little free hand to run it. আর তুমি যখন থেকে খেলতে আর এখন যে দেখছো এখানকার ক্লাব কর্তাদের ক্লাব চালানোর যে স্টাইলটা কোনো বদল দেখেছো? And আমি দেখে নেই because that has been the biggest problem. Today, আজকে যে ক্লাব অফিসিয়ালস আছে দে আর প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল বাট দে ওয়ান্ট টু ডু অলসো মার্কেটিং, দে ওয়ান্ট টু ডু অলসো এভরিথিং ফ্রম মার্কেটিং টু কোচিং টু সাইনিং. ইউ ক্যান ডু এভরিথিং অ্যান্ড দ্যাট সামটাইমস নিজের জন্য বিকজ আই অ্যাজ আ প্লেয়ার আমি সব আই উড নট নো এভরিথিং. আমি নিজের আমারও ক্লাব আছে বাট আমাকে মার্কেটিং করতে গেলে আমি স্পন্সর সাথে কর্পোরেট সাথে স্পন্সরশিপ ডিল কথা বলতে গিয়ে I would not have the knowledge. So I need to also accept that amar ei ache and this is my ground, this is where I am the owner, I behave like an owner, president, director moton, and then have others expertise who are paid under salary and tell them that ekta like corporate apnake targets dite hobe, amar club ke ei ache ISL khelche, I need a 100 CR sponsorship within next 3 years. You hire a professional, give them a target. আমার মার্কেটিং এ স্ট্র্যাটেজি থাকবে, দিস ইজ হাউ আই হ্যাভ টু রিচ আউট, দিস ইজ দ্য কাইন্ড অফ মেম্বারশিপ আমাকে থাকতে হবে. গিভ অল দিস গাইজ প্রফেশনাল পিপল আ টার্গেট অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য ক্লাবস রান. সো ইয়ার আই থিঙ্ক বিকজ লট অফ অফিসিয়াল যে ক্লাব চালায় আই থিঙ্ক দ্যাট দে অলসো ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপোজার. সো দে হ্যাভ বিন রানিং. যখন আমি ফার্স্ট 93-তে এসেছিলাম আই নো পল্টুদা ইস্ট বেঙ্গল চালাতো অ্যান্ড হি ইউজ টু রান ইট অনেক ডিফিকাল্ট করে চালাতো বিকজ দোজ ডে স্পন্সর ছিল না, অর্গানাইজ ছিল না ক্লাবসগুলো. অ্যান্ড পল্টুদা সিঙ্গল হ্যান্ডেডলি অনেক কষ্ট দুঃখ ট্রাবল নিয়ে ক্লাব চালাতো. সো উইথ টাইম থিংস আর চেঞ্জিং. সো এখন যে ক্লাব চালাচ্ছে দে কান বি পল্টুদা আগেন, সেম পল্টুদা মতন চালালে হবে না বিকজ নাও ইয়ার সিস্টেম, ইয়ার স্টাইল, থিংস হ্যাভ চেঞ্জ. সো উইথ সময়ের সাথে চেঞ্জ না করলে দেন ইউ গোনা গেট লস. সো ইউ গট টু চেঞ্জ উইথ টাইম অ্যান্ড ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট. এমনি আমরা যে প্রফেশনাল বলি, আইএসএল টাইএসএল চালু হয়েছে, টাকা পয়সা এসছে, আদৌ কি আমরা পেশাদার হয়েছি, প্রফেশনাল হয়েছি ফুটবলাররা আর অফিসিয়ালরা বোথ অ্যাটিটিউড আর ইয়েতে? I think footballers definitely yes because I have played in that generation. আর আমার আগে জেনারেশন আমি দেখতে পেয়েছি কৃষানুদা, বিকাশ পাঞ্জি, even somewhat I am Bijayan. Then after that it was our generation, Renedy, Albito, Mahesh Gauli. Then after that is Sunil Chetri, now Sunil Chetri, Gurpreet Singh. So looking at generation and professionalism, yes, players have become more professional. আজকে যে players আছে they have become very, very professional. They really take care of their health. They know what to train, what to eat. Even after নিজের ফুটবল মাঠের ট্রেনিং পরেরও ইভিনিং they are working out the gym. So you can see the fitness and the way they are looking after themselves. আমার টাইম আর আমার আগের প্লেয়ার্স ওরকম ফ্যাসিলিটিস আর ওরকম মেন্টাল সেট আপ ছিল না. With officials, I've not seen huge change. I think they're still in that, but I think they're trying to learn because what happens is it's also the knowledge যে পাবে বিকজ ইউ ক্যান ব্লেম যে কোচেস আমার সাথে যে কোচ করেছে আমাকে কোচিং দিয়েছে, ইউ ক্যান ব্লেম দেম ফর হোয়াট এভার নলেজ ছিল বিকজ যে কোচেসও দে গট ইট ফ্রম দ্যাট কাইন্ড অফ জেনারেশন. বাট নাও কোচেস হ্যাভ গট lot of exposure, lot of platforms, lot of ideas, knowledge to download anywhere. Aajki you want to learn football skills, you want to learn football tactical matters, you just go to Google korle you will get lot of information, lot of ideas. Those days the coaches didn't have that facilities. So I think because okay ওরকম সাপোর্ট or facilities ছিল না, so whatever knowledge, little knowledge আগে কোচ থেকে পেয়েছে সেই নলেজটা অ্যাপ্লাই করেছে. But now this age coaches can't complain about having no knowledge and have no support. So I feel that any coaches now, young coaches, Indian coaches যে কাজ করছে, I think they should have that knowledge, they should have the technical knowledge and entire football knowledge when they come and start coaching. তোমার কি মনে হয় তাহলে যে তুমি যেটা বলছিলে যে তুমি বা তার আগে আই এম বিজার
সাম্প্রতিককালে তোমাদের নামগুলোই আসে আর কি। তোমরা যদি আরো কয়েক বছর পরে খেলা শুরু করতে, মানে ধরো আজকের দিনটায় তোমরা যদি ফুল ফর্মে থাকতে, তোমাদের কেরিয়ারটা অন্যরকম হতো? সে ইটস অনেক ডিফিকাল্ট কীরকম হতো, বাট ডেফিনেটলি আমি নিজের বলতে পারি মাই ফুটবল কোয়ালিটি অফ মাই গেম would have much more increased. I would have at least played another 4 years more. আমি রিটায়ার করেছিলাম 35 ইয়ার্সের, বাট আমার জীবনের during my football career time I had 7 operations on my knees, both right and left ligament, because my style of playing was like that. Just not style, আমার ইনফ্রাস্ট্রাকচারও সে সময় দেখুন আপনার কলকাতার লিগ সে মেইন লিগ ছিল, যেরকম মাঠ কাচার পচার ওখানে গিয়ে খেলতাম, দ্য গ্রাউন্ড কন্ডিশনস ইভেন ইন বেস্ট অফ গ্রাউন্ডস লাইক আম্বেদকর স্টেডিয়াম, সল্ট লেক ইউজ টু বি লিটল বেটার, বাট অ্যাপার্ট ফ্রম সল্ট লেক অনেক গ্রাউন্ড যে খেলেছিলাম অনেক বাজে স্থিতি। আমি নিজের যে গ্রাউন্ড থেকে খেলে উঠেছিল গ্যাংটকের বালু গ্রাউন্ড ছিল, ওখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল ইউজ টু কাম গভর্নর্স গোল্ড কাপ খেলার জন্য বালু গ্রাউন্ডে খেলতো। সো উই অল প্লেড ইন দোজ ডিফিকাল্ট কন্ডিশনস অ্যান্ড ইট মেক্স আ বিগ ডিফারেন্স বিকজ ইঞ্জুরি ওয়াইজ and your playing style wise, and you don't get that support and you don't have that proper nutrition, you don't have proper gym to really look after your muscles. So yes, a lot of players have gone through that injury, and I mean nijer jivone I have had 7 operations on my right and left knees. So আইএম বিজয়ন যদি একটু প্রফেশনাল হতো, কোথায় পৌঁছতে পারতো তোমার নিজের ধারণা? I think if any player India থেকে would have been a big player in European football would be IM Bijayan, because the talent he had, the kind of quality, everything, he was a total footballer ছিল, strong with both the legs, right left দুটোই অনেক স্ট্রং ছিল, এয়ারের হেডিং গোলস যেরকম IM Bijayan করেছিল, আমি superb in the air as well, knowledge football wise, because IM Bijayan ওর লাইফ হিস্ট্রি দেখলে I think IM Bijayan is similar to South American footballers because he's come from playing street football. ও ফুটবল ম্যাচ দেখতো, ওখানে বটলস কালেক্ট করে সেল করে ও বল কিনে তারপরে ফুটবল খেলতো। অ্যান্ড এরকম প্লেয়ার্স আর ভেরি জিনিয়াস প্লেয়ার্স বিকজ স্কিল যেরকম ডেভেলপ করে অ্যাজ আ স্ট্রিট ফুটবলার, ওইটা কোচিং করেও ইউ উইল নেভার গেট, ইউ ক্যান নেভার কোচ মেসি, নেমার অ্যান্ড লট অফ সাউথ আমেরিকান প্লেয়ার্স, রোনাল্ডিনো, কোচিং করে আসবে না, এইটা স্ট্রিট ফুটবল খেলে আসবে। অ্যান্ড IM Bijayan ওয়াজ দ্যাট। স্যাডলি আই থিঙ্ক হি ডিডন্ট গেট যেরকম প্ল্যাটফর্ম আমি একটু পেয়েছে, বাট সুনীল ছেত্রী আর দিস জেনারেশন প্লেয়ার্স ওরকম IM Bijayanটা পাই নাই। জাস্ট নট প্ল্যাটফর্ম বাট অলসো সাপোর্ট, দ্য কোচেস, যে কোচেস ওর সাথে কাজ করেছিল আই থিঙ্ক ডিডন্ট অলসো হ্যাভ দ্যাট কাইন্ড অফ নলেজ, বিকজ কোচেস সে সময়েও নলেজ তো লিমিটেড ছিল, বিকজ আগের কোচ যে শিখিয়েছে ওইটাই নলেজ ছিল। সো যেরকম গাইডেন্স আর প্ল্যাটফর্ম IM Bijayan এই জেনারেশনের পেলে আই থিঙ্ক IM Bijayan উড বি দ্য অনলি প্লেয়ার প্লেইং ইন ইউরোপিয়ান লিগ রাইট। আমরা ধরো আন্ডার-17 যখন খেললাম, ওয়ার্ল্ড কাপে আমরা হোস্ট করেছি বলে খেললাম, বাট খেললাম, আমাদের ছেলেদের কিন্তু একদম আউট প্লে হতে দেখিনি আমরা, দে প্লেড প্রিটি ওয়েল, ওই রকম জায়গাটা বেশ ভালো খেলেছিল। তারপর থেকে এগোনোর জায়গাটা ওদের জন্য তো আর আমরা সেই মানে অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, তারপরে যে এগোবে সেটাও তো সেরকম দেখতে পাচ্ছি না। বাট এইটাই আমি আগে আপনাকে যে বলেছিল, গ্রাসরুট ফুটবল, টুর্নামেন্টস, ম্যাচেস, ট্রেনিং, এটা অনেক দরকার। আজকে আন্ডার-17 উইমেন্স ফুটবল খেলেছে উইদিন 3-4 মান্থস আগে। এই মেয়েগুলো, অনেক মেয়েগুলো আমি ডকুমেন্টারিও দেখছি, আর এখন নিজের স্টেট চলে গেছে। আপনি রিসার্চ করে দেখুন এখন কি করছে ও মেয়েগুলো, কত ম্যাচ খেলছে, ম্যাচ খেলেও কীরকম ম্যাচ খেলছে। অনেক মেয়েগুলো নিজের স্টেট গিয়ে নিজের গ্রামে বসে ও গ্রাম লেভেলে খেলছে, কোনো অর্গানাইজ লিগ নেই। লুক অ্যাট দ্য গার্লস, আজকে যে জিতেছে স্পেন, ইয়া আপনি US বলুন, ইয়া ইংলিশ গার্লস যে আন্ডার-17 খেলছে, ইউ লুক অ্যাট দ্যার নিজের কম্পেয়ার করুন, ইংলিশ যে আন্ডার-17 এখানে ইন্ডিয়াতে খেলেছে, ওর কি এখন স্থিতি। অল ফিরে গিয়ে নিজের কান্ট্রিতে একটা অর্গানাইজ লিগের মিনিমাম 30 to 40 ম্যাচেস, কম্পিটিটিভ কোয়ালিটি ম্যাচ প্লাস ট্রেনিং পাচ্ছে। আমার আন্ডার-17 মেয়ে কে করছে এখন, গ্রামে গিয়ে বিচারা ডিসঅর্গানাইজ ম্যাচ খেলবে কি না, পড়াশোনা যাওয়ার। সো আনটিল অ্যান্ড আনলেস ইউ ডোন্ট হ্যাভ আ প্রপার স্ট্রাকচার, প্রপার প্ল্যানিং, এই মেয়েগুলো ইয়া ছেলেগুলো আন্ডার-17 যে খেলছে কী করে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে।
ফিল ফরডেন ওয়ার্ল্ড কাপ খেলছে। ফিল ফরডেন ইন্ডিয়াতে এসে খেলে আজকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স আছে ইন দ্য ওয়ার্ল্ড। ইংল্যান্ড টিমে তো খেলছে, বাট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স আছে। ম্যান সিটির জন্য কীরকম খেলছে, ইস প্লেড ইয়ার। লুক এট আওয়ার প্লেয়ার্স আন্ডার 17 বয়েজ, দেয়ার সাম খেলছে অবভিয়াসলি আইএসএল, বাট যেরকম স্ট্রাকচার এনভায়রনমেন্ট, ওরকম কম্পিটিশন লেভেল, কোচিং লেভেল, এইটা তো উই নট বিন এবল টু প্রোভাইড করার, এই করতে পারছে না ফুটবল আইদার ফেডারেশন আর স্টেট অ্যাসোসিয়েশন। সো দ্যাট ইজ ওয়ার এটা বিগ গ্যাপ আর বিগ ল্যাকিং আছে। যখন ফ্যাক্টরি মতন আপনি প্রডিউসই না করলে, দেন হাউ ডু ইউ গো অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট? এরকমই আই থিঙ্ক ইন্ডিয়ান ফুটবলের, ইউ নট প্রডিউসিং প্লেয়ার্স, দেন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কি করে এক্সপেক্ট করবো? এই প্রথম আমরা দেখছি যে একজন ফুটবলার অ্যাটলিস্ট প্রেসিডেন্ট হয়েছে। তুমিও লড়াই করেছিলে, যাই হোক, কিন্তু একজন ফুটবলার হয়েছে। এক্সপেকটেশন তো বেশি থাকবে এখন নিশ্চয়, বাট আগেন কল্যাণকে রাইট প্রফেশনালস ওকে নিয়ে আসতে হবে অ্যান্ড রাইট গাইডেন্স থাকতে হবে। বিকজ কল্যাণও আই ডোন্ট নো, নিশ্চয়ই খেলেছে, প্রফেশনাল ফুটবল খেলেছে, বাট কত নলেজ থাকবে, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ আইডিয়াস, প্ল্যানিং অ্যান্ড শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম প্ল্যানিং থাকতেই হবে। সো স্যাডলি টুডে আই ফিল, আমি অনেক দুঃখ পাই, কারণ আমিও এক্সিকিউটিভ কমিটিতে আছি, আর আমি এক্সিকিউটিভ কমিটিতে দেখি যে লোক আছে, 70% অফ এক্সিকিউটিভ কমিটি যে লোক আছে, দে হ্যাভ নট বিন এবল টু ডেলিভার। নিজের স্টেটের লিগ করতে পারছে না, নিজের স্টেটের অনেক ফুটবল অর্গানাইজ করতে পারছে না, অ্যান্ড সাম অফ দেম হ্যাজ নো আইডিয়া অফ ফুটবল, আজকে এক্সিকিউটিভ কমিটিতে আছে, অ্যান্ড দে আর গোনা প্ল্যান ইন্ডিয়ান ফুটবল কীরকম, কোথায় যেতে হবে, ওর প্ল্যানিং করে। সো আই থিঙ্ক দ্যাট বিকামস লিটল আনফেয়ার, বাট অ্যাট দ্য সেম টাইম অলসো কল্যাণকে রিয়েলাইজ করতে হবে কি ফুটবল প্লেয়ার্সের উপর ইনভেস্ট করতে হবে, অ্যান্ড প্লেয়ার্স উড কাম আউট ফ্রম দ্য স্টেট। সো স্টেট অ্যাসোসিয়েশনসকে ও নিয়ে ফাইন্যান্সিয়ালি, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি অনেক সাপোর্ট দিতে হবে। আনলেস অ্যান্ড আনটিল ইউ ডোন্ট সাপোর্ট স্টেট অ্যাসোসিয়েশন আজকে আন্ডার 13, আন্ডার 15 না করলে, দেন প্লেয়ার্স প্রডিউস হবে না। And that is where I think you'll have to invest with the state association, and state association ki bolte hobe president ki long term planning ache grassrooted, and short term planning obviously nije ache, national team ache, ISL ache, I league ache, but long term planning ekta thakte hobe with cooperation with state association. And state association keu sometimes you need to hug them, take them along. Sometimes okay একটু ডান্ডাও দিতে হবে, বিকজ অনেক স্টেট অ্যাসোসিয়েশনস কাজ করবে না ডিসপাইট সাপোর্টিং ফাইন্যান্সিয়ালি, টেকনিক্যালি, দেন দ্যাট ইজ দ্য টাইম সামটাইমস অনেক হার্শ অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি ওখানে দেখাতেই হবে। কিন্তু তুমি আমার একটা কথা বলো, তুমি অলরেডি একটা ইলেকশন যেহেতু লড়ে ফেলেছো, এই সবটাই তো ভোটের ব্যাপার, মানে ফেডারেশনও ভোটের ব্যাপার, সেই ভোটগুলো সামলে এটা করা সম্ভব? আমি নিশ্চয় এক্সপেক্ট করেছিল এইটা যে ইলেকশনটা হবে এটা ফেয়ারলি কন্টেস্ট হবে, অ্যান্ড আমি মনে হয় না, অবভিয়াসলি রাজনীতি পলিটিক্স তো ঢুকবেই, এটা আমি জানি, বাট কী লেভেলে ঢুকবে এটা আমি জানতাম না। বাট এনিওয়ে আই থিঙ্ক ইট ইজ বিন এক্সপোজ কি ইয়েস আজকে এভরি লেভেলের পলিটিক্স থাকবে, অ্যান্ড পিপলকে অ্যাকসেপ্ট করতে হবে, and I've accepted that. So today that's why I keep saying আমি অনেক লোককে, নিজের পলিটিক্যাল পার্টিও আছে সিকিমে, আমি সব লোককে, নট জাস্ট সিকিম, অল ওভার ইন্ডিয়াকে বলি, প্লিজ বি অ্যাওয়ার পলিটিক্যালি। আপনি বলবেন না কি না আমি পলিটিক্স ইন্টারেস্ট নেই, না পলিটিশিয়ানস ভালো নেই, খারাপ, এইসব ডার্টি আছে, আপনি করলে দেন ইউল নেভার বি এবল টু চেঞ্জ, অ্যান্ড সোসাইটি কোনো সময় চেঞ্জ হবে না। সো ইফ ইউ আর নট ইভেন ইন্টারেস্ট না থাকলেও অ্যাওয়ারনেস থাকতে হবে, বিকজ with politicians do politics, and with politics you have governments, and government makes policies, and nijer policies bhalo na thakle, then you are affected, I am affected, everybody is affected. So that is the reason why I think lokke they have to be aware, and at the same time aware where they need to get the right people politically to represent them, taki nijer kaj, nijer bhalo, nijer community, nijer area ke development আর সিনসিয়ার অনেস্টি কে সাথ করার অনেক দরকার। তাহলে তুমি এখন ওই যে সময় তুমি তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়িয়েছিলে আর কি, কোথাও গিয়ে আক্ষেপ হয় যে কেন দাঁড়ালাম, কারণ সিদ্ধান্ত ঠিক ছিল? ইয়াং ছিলাম, অফারে এসে, অ্যান্ড আমি পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার ছিলাম, পলিটিক্যালি আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম, বাট ইয়েস আমাকে মনে হয় এখন ওয়েন আই লুক ব্যাক আই ডোন্ট রিগ্রেট আমি তৃণমূল ওয়ে লড়েছিলাম, বাট আই ফিল দ্যাট একটু আর্লি হয়েছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম
I feel that নিশ্চয় ডিসিশনটা রং হয়েছে আমি মনে হয়, বিকজ আই ফিল দ্যাট আই এন্টার্ড ইন্টু পলিটিক্স বিট আর্লি অ্যান্ড বিকজ আই আমি এন্টার করেছিল তৃণমূল সাথে, অ্যান্ড দ্যাটস হাউ আই রিয়েলাইজ দ্যাট ইন কেস ইফ আমি নিজে পলিটিক্স করতে চাই দেন আই হ্যাভ টু ডু ইট ইন ডিফারেন্ট ওয়ে, বিকজ তৃণমূল সাথে আমাকে একটা স্টার ক্যান্ডিডেট উপর থেকে দিয়েছিল, আমার কোনো গ্রাসরুট সাথে আর লোক সাথে কোনো কানেকশন ছিল না। অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট ডুইং 2 ইলেকশনস যখন আমি শুধু স্টার হয়ে উপর থেকে লাস্ট মোমেন্টের টিকিট পেয়ে লড়ছে, অ্যান্ড দিস ইজ সামথিং আমি করতে চাই না, বিকজ পলিটিক্স আমি অনেক ফুটবল প্রফেশনাল যখন খেলতাম সে সময় থেকে ফলো করতাম, বিকজ আমার বাবা মা সব গ্রাউন্ড ভিলেজ লেভেলে পলিটিক্স করতো। আমার বাবা পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিল, জেলা অধ্যক্ষ ছিলাম, তারপরে উইমেন সিট হয়েছে, মা নিজের সিঙ্গল হ্যান্ডেডলি পঞ্চায়েত করেছিল ওখানে, তো গ্রামের। তো আই গ্রোন আপ সিইং পলিটিক্স অ্যান্ড আই অলওয়েজ বিন প্যাশনেট অ্যাবাউট অ্যান্ড ইন্ডিয়া আর ওয়ার্ল্ড পলিটিক্স ইভেন টুডে অ্যান্ড ডিউরিং আমার নিজের খেলার সময়ও আমি অনেক ফলো করতো, অ্যান্ড আই এম বিগ completely aware even today about world and Indian politics. So I think my decision to enter with TMC was bit early, and I was looked more into a star thing. So যখন আমি লড়েছি then I felt that না, if I have to do politics, আমি নিজের একটা ক্যারিয়ার নালে একটা পলিটিক্সে যেতে চাই, দেন আমি লোক সাথে কানেক্ট থাকতে হবে। আই নিড টু হিয়ার ফ্রম পিপল ডিরেক্টলি কি প্রবলেমস আছে, কি আমি কি করতে পারি, হাউ ক্যান আই গেট ইনভলভ। সো দ্যাটস দ্য রিজন ওয়াই আমি সিকিমে গিয়ে পলিটিক্স করছি, বিকজ আমি ফুটবল খেলার ছড়ার পরে আই গন ব্যাক টু সিকিম। সো ওয়েন আই লিভ দেয়ার, ওয়েন আই এম উইথ দ্য পিপল, দেন আই ক্যান নো দেয়ার প্রবলেমস, ইস্যুস, অ্যান্ড আই ক্যান রিচ আউট। মানে একটা জিনিস বুঝতে পেরেছো যে ফুটবল মাঠের থেকে পলিটিক্সের মাঠটা খুব কঠিন, তো ওখানে এত কম বয়সে নেমে তুমি স্টার বনে গেছিলে, কিন্তু এখানটায় কম বয়সে নেমে খুব একটা সুবিধা হয়নি। না, পলিটিক্স আই থিঙ্ক নিশ্চয়ই ডিফিকাল্ট আছে, বিকজ ফুটবলের নিজের হার্ডওয়ার্ক, নিজের পারফরমেন্স নিজের হাতে আছে। আমি হার্ডওয়ার্ক করবো, আমি পারফর্ম করবো, আমি রেজাল্ট দেবো। পলিটিক্সে আমি হার্ডওয়ার্ক করবো, আমি সব কুছ করবো, দেখুন রেজাল্ট আমার হাতে নেই, পাবলিকের হাতে। তো আজকে আমি যে একটা খারাপ মানুষ, যে ভালো মানুষ নয়, কারাপ্টেড লোক, ক্রিমিনাল লোক, ওর সাথেও আমি লুজ করতে পারি পলিটিক্সে যত হার্ডওয়ার্ক করলে। সো অনলি ইন পলিটিক্স দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট, কি নিজের রেজাল্ট নিজের হাতে নয়, পাবলিকের কাজের আছে। সো দ্যাট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। আগামী কত বছরের মধ্যে ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে না, তোমার কি মনে হয়? সি আই থিঙ্ক ফেডারেশনকে একটা লং টার্ম প্ল্যান থাকতেই হবে, অ্যান্ড লং টার্ম শুধু প্ল্যান পেপারে নয়, ইউ হ্যাভ টু গো টু গ্রাউন্ড লেভেলে গিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ very very important. And again I say, আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে হুজ গনা টেক ইন্ডিয়াকে কে নিয়ে যাবে ওয়ার্ল্ড কাপে? প্লেয়ার্স নিয়ে যাবে, বিকজ প্লেয়ার্সকে খেলতে হবে। অমৃতাংশ আর বাইচুং ভুটিয়া নিয়ে যেতে পারবে না, বিকজ টেবলে বসে ডিসকাস করে প্ল্যান করলে নিতে যাবে। প্লেয়ার্স নিয়ে যেতে হবে, অ্যান্ড প্লেয়ার্স কীরকম, প্লেয়ার্সকে প্রডিউস করতে হবে। অ্যান্ড কোথায় থেকে প্রডিউস করবে? প্লেয়ার্স তো ফেডারেশন কাছে উপর থেকে ফ্লাই করে তো আসবে না, স্টেট থেকেই প্রডিউস করে, গ্রাম থেকে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেল থেকে প্রডিউস করতে হবে। সো লং টার্ম প্ল্যান উইথ গ্রাসরুট লেভেল প্রোগ্রামস উইথ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন হ্যাজ টু বি প্ল্যান, কিপিং ইন মাইন্ড। টুডে ইভেন আইএসএল, আজকে দের সো মাচ কনফিউশন, নেক্সট ইয়ার কত টিম আসবে, রেলিগেশন প্রমোশন হবে কি না, ইস্ট বেঙ্গল আবার ইনভেস্টার স্পন্সর পাবে কি না, খেলবে কি না। সো আজকে ইস্ট বেঙ্গলের ফিউচার জানি না, নেক্সট ইয়ার আইএসএল খেলবে কি না। সো হাউ ডু ইউ রান আ ক্লাব লাইক দ্যাট? বিকজ ইটস ভেরি আনফেয়ার। ইস্ট বেঙ্গল কর্মকর্তার অফিসিয়ালসকে অনেক আনফেয়ার আছে, বিকজ নিজে জানি না আমি খেলতে পারবে কি না, আবার আমাকে ইনভেস্টার স্পন্সর দেয়। সো ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে স্ট্রাকচার নিশ্চয়ই তৈরি করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার উই হ্যাভ টু গো ফরওয়ার্ড। অ্যান্ড again at the same time, money is very very important for Indian football. It's not the only thing, but finance ekta important part আছে, because you can invest in grassroots, you can invest in right coaches, you can invest in training facilities, training exposure অনেক ইনভেস্ট করতে পারে। সো ফাইন্যান্স ইজ ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক নাও ওয়েন দ্য কন্ট্রাক্ট ফর আইএসএল FSDL সাথে is gonna come in 2024, I think that is where they need to really use নিজের ব্রেনস আইডিয়া ইউজ করে, they have to be sure that they gain the best of deals. Because আজকে ক্রিকেট আমি দেখছিলাম কিছু sometime ago, 48,000 crore ডিল IPL সাইন হয়েছে, 48,000 crore। আজ ফুটবল 50 CR শুধু পাচ্ছে। সো ইউল হ্যাভ টু বার্গেন, ইউল হ্যাভ টু স্ট্রাকচার ইয়ার সেলফ, এরকম স্ট্রাকচার করতে হবে, বার্গেন করতে হবে, কি দ্যাট ইউ গেট দ্য বেস্ট ডিল আউট অফ
FSDL or any private companies যেরকম যে সাথে সাইন করছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ার নিজের নলেজ, নিজের আইডিয়া, নিজের বার্গেন পাওয়ারটা ভালো থাকতে হবে। অ্যান্ড ইফ ইউ ক্যান ভালো বার্গেন করে ইউ ক্যান গেট রেভিনিউ ফাইন্যান্স নিতে পারলে, দেন ইউ উড বি এবল টু ইনভেস্ট এ গ্রাসরুট লেভেল অ্যান্ড স্টেট টু হায়ার লেভেল। এবং সেটা তোমার যে প্ল্যানটা করতে হবে সেটা ওই মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে সিকিউরড রেখে, এরকম একটা ব্যাপার, তাই তো? I feel why, because obviously it changes from, but now what I sincerely feel is because আজকে you require these three clubs, Mohanbagan, Mohammedan and East Bengal ki top league. It's like Real Madrid or Barcelona apni Spanish league na thakle, then entire champ goes off, and you need this. Yes, at the same time officials also has to change, professional thakte hobe, but federation, as a federation, you need to say to this club, what do you want? You are going to play ISL, আপনাকে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে কিনা, দ্যাট হ্যাজ টু বি ক্লিয়ার কাট আউট। বাট আই ফিল লেগাসি ক্লাবকে দেওয়ার উচিত নেই, বিকজ ওয়ান্স ইউ সে ইউর অ্যালাউড, যে ফ্যান ফলোয়িং আছে, যেরকম দর্শক আছে, দে উইল গেট স্পন্সার্স, দে উইল গেট দ্য রেভিনিউ অ্যান্ড দে উইল হ্যাভ দ্য ক্রাউড কামিং ইন, but they have to change. So I feel that once ye tinte club asle, I think the football level, competition level, passion level of entire football goes up, because Bangalore asbe wo chahe ki Mohanbagan, East Bengal, Mohammedan ke harate chahe. So these are some things which I think the federation will also have to gamble, and it's very unfair for clubs like East Bengal, Mohanbagan, Mohammedan. It's become 100 years hoye gache, they have run the club through onek difficult time. Ajke shudhu ekta ISL private limited korle they are forcing you to sell your club, নিজের ক্লাবকে সেল, একটা কেউ কর্পোরেটকে সেল করার, you're forcing them through a franchisee fee. So I think these rules are something which can be adjusted, and we again example আমি দিয়েছি আগে, you look at Real Madrid and Barcelona, they are functioning well. So it is possible. That is the reason why একটা স্ট্রাকচার ভালো ক্রিয়েট করার অনেক দরকার। এই এখন অব্দি যে কটা দল এবার খেললো ওয়ার্ল্ড কাপে, কোন দলটাকে ইন্ডিয়ার ফলো করা উচিত, ভারতের কোন দলটাকে ফলো করা উচিত, তাদের স্ট্রাকচার, তাদের থেকে ইন্সপায়ার হওয়া উচিত? সে আই থিঙ্ক ইন্ডিয়ান ফুটবল হর সময় সাউথ আমেরিকা টিমসকে সাপোর্ট করেছিল, অ্যান্ড ক্লাইমেটিক ওয়াইজ, ফিজিক্যাল ওয়াইজ, প্লেয়ার্স ফিজিক ওয়াইজ, ক্লাইমেট ওয়াইজ, I think we are more similar to South America, and I think we have to follow South America, either Brazil or Argentina. So I think Brazil out হয়ে গেছে, but Argentina কে ফলো করতে হবে, because Indian players physically কোনো সময় 6 feet 2 inch 3 inch এরোপ্লেন মতন হবে না। So they have to depend on the technique, they have to depend on swift, fast, quick and intelligence. অনেক স্মার্ট প্লেয়ার্সকে অনেক দরকার। সো দ্যাট ব্রেনস, সুইফটনেস অ্যান্ড টেকনিক্যালটা, যে মেসির মতন টেকনিক্যাল, বল যেরকম আয় ওর পাও, ইউ ফিল লাইক দ্য বল ওর পাওয়ে ম্যাগনেটে আটকে আছে। সো দ্যাট টেকনিক্যালি উই নিড টু বি ভেরি ভেরি সুপিরিয়ার, অ্যান্ড উই নিড টু বি ভেরি ভেরি স্মার্ট। সো আই থিঙ্ক ফলোয়িং সাউথ আমেরিকা ফুটবল, ব্রাজিল আর আর্জেন্টিনা উড বি আইডিয়াল ইন্ডিয়ান ফুটবল জন্য। আমরা আশা করব যে বাইচুং ভুটিয়ারও তাতে একটা বড় কন্ট্রিবিউশন থাকবে। নিশ্চয়, আমি অলরেডি ফুটবল সাথে আমার ফুটবল স্কুলস একাডেমি আছে, আমার একাডেমি থেকে অলরেডি 8-10 জন ছেলে আন্ডার 16, আন্ডার 19 ইন্ডিয়া খেলে অলরেডি they have played, and through United Sikkim Football Club we've got already players playing in ISL. Even Sandesh Jingam, one of the highest paid and the best player in India team and ISL today, is a product of United Sikkim. So a lot of other players, অনেক players গুলো আছে. So I'm already contributing, and I hope এ থেকে অনেক ज़्यादा and bigger contribution আমি ইন্ডিয়ান ফুটবল জন্য করব in future. Thank you. Thank you very much.